আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, জামিল বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণ পাঠ্য বইয়ের 35 নম্বর পরিচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ টপিক কারক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস যারা তোমরা আমার সাথে দেখছো তারা এই ক্লাসটি একেবারে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আমি আশা করি যে কারকের ভয়টা একেবারেই দূর হয়ে যাবে। এই কারক টপিকটা বাংলা ব্যাকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটি সাধারণ টপিক, আর এই টপিক থেকে প্রত্যেক বছরই অন্তত কমপক্ষে একটা হলেও প্রশ্ন আসে। আর ব্যাকরণের যে টপিকগুলো, এগুলো কিন্তু আসলে মুখস্থর বিষয় নয়, এগুলো বুঝতে হবে। তাই আজকে আমরা এই কারকটি সুন্দরভাবে ব্যাখ্যা সহ উদাহরণ সহ বুঝব। যদি তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমাদের জন্য ভালো হবে এবং পরীক্ষায় তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অ্যান্সারগুলো দিতে পারবে। তাহলে চলো আমরা আগে কারক কি বা কারক সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কারক কি? কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক। এই নামপদ হচ্ছে বিশেষ্য বা সর্বনাম। তাই এই বিশেষ্য এবং সর্বনামের সাথে এই ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তোমাদের বাংলা পাঠ্য বইয়ে, এই বাংলা ব্যাকরণ পাঠ্য বইয়ে কারক 6 প্রকার: কর্তাকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক ও সম্বন্ধ কারক। আজকে আমরা প্রতিটি কারক উদাহরণ সহ আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে আসি কর্তাকারক। কর্তাকারক মানে যার দ্বারা কাজটি সম্পাদিত হয় বা সম্পন্ন হয়। ধরো তুমি যদি একটি কাজ করো, তাহলে সেই কাজের কারক হচ্ছ তুমি। যেমন তুমি ভাত খাচ্ছ, ভাতটা কে খাচ্ছে? তুমি খাচ্ছ। এই কারক চেনার একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিচ্ছি, যে যদি তুমি ক্রিয়াপদকে বা কাজটাকে প্রশ্ন করো যে কে করেছে বা কারা করেছে, এই প্রশ্নের উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে কারক। যেমন এই উদাহরণে যদি আমরা দেখি যে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এই রিক্সাটা কারা নিয়েছে? আমরা। সুতরাং এখানে আমরাই হচ্ছে, এখানে আন্ডারলাইন দেওয়া আছে যে আমরা হচ্ছে কর্তাকারক। অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। এই বাগানটা কারা নষ্ট করলো? অনেকগুলো বন্য হাতি। এই অনেকগুলো বন্য হাতি, এটি হচ্ছে এই বাক্যের কারক। কর্তাকারকে কখনো কখনো এ বিভক্তি যুক্ত হয়। বিভক্তি হচ্ছে কিছু শব্দাংশ যা কারকের শেষে যুক্ত হয়। যেমন র, এর, দ্বারা, দিয়া, কর্তৃক, এই ধরনের কিছু শব্দাংশ, এগুলোকে বলে বিভক্তি। যেমন পাগলে খিনা বলে, ছাগলে খিনা খায়। পাগল অনেক কিছুই বলে, এই যে পাগল হলো কারক, আর এই পাগলের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে এখানে। তাই এখানে পাগলটা হচ্ছে কর্তৃকারকে বা কর্তাকারকে এ বিভক্তি। ছাগলে খিনা খায়, ছাগল সব কিছুই তো খায়। এই ছাগল হচ্ছে কর্তাকারক, আর ছাগলের সাথে ছাগল যোগ এ, এই এ বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং এখানে পাগলে এবং ছাগলে দুইটাই কর্তাকারক বা কর্তৃকারকে এ বিভক্তি। কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। আমরা যদি ক্রিয়াকে এভাবে প্রশ্ন করি যে কি করেছে, কি করেছে, এটি করেছে। যেমন রহিম ভাত খাচ্ছে। রহিম কি খাচ্ছে? ভাত খাচ্ছে। এখানে ভাত হচ্ছে কর্মকারক। তো এখানে আছে বাক্যের মুখ্য কর্ম, গৌণ কর্ম, উভয় ধরনের কর্মই কর্মকারক হিসেবে গণ্য হয়। ধরো একটা উদাহরণ যদি আমরা বলি যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। আমরা যদি এটাকে কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে? বাবা কাকে কলম কিনে দিয়েছেন? আমাকে। এই আমাকে হচ্ছে গৌণ কর্ম। আর বাবা আমাকে
কি কিনে দিয়েছেন? কলম। এই কলমটা হচ্ছে মুখ্য কর্ম। আশা করি তোমরা মুখ্য এবং গৌণ কর্ম সম্পর্কে বুঝতে পেরেছ। সাধারণত মুখ্য কর্মকারকে বিভক্তি হয় না। যেমন এই যে বাবা আমাকে কলম কিনে দিয়েছেন, কলম, এই কলমে, এটার মধ্যে কোনো এই কলমে নয়, এখানে কোনো বিভক্তি হয়নি। কিন্তু গৌণ কর্মে সাধারণত কে বিভক্তি যুক্ত হয়। যেমন বাবা কাকে কলম কিনে দিয়েছেন? আমাকে। আমাকে হচ্ছে গৌণ কর্ম আর কলম হচ্ছে মুখ্য কর্ম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ মুখ্য এবং গৌণ কর্ম কাকে বলে। যখন আমরা কর্মের উদাহরণ দেখি যে সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। সে রোজ সকালে কি খায়? 1 প্লেট ভাত খায়। 1 প্লেট ভাত হচ্ছে কর্ম, কর্তার ক্রিয়াটা তার মধ্যেই আরোপিত হয়েছে। শিক্ষককে জানাও। কাকে জানাবে? শিক্ষককে। এই শিক্ষককে হচ্ছে কি কর্ম? এটা মূলত এটা কর্মই। এই শিক্ষক হচ্ছে কর্ম, কিন্তু এটা গৌণ কর্ম। শিক্ষককে খবরটি জানাও আমরা যদি বলি, তাহলে খবর হচ্ছে শিক্ষককে খবর জানাও, সংবাদ জানাও। তাহলে সংবাদটা হচ্ছে কর্ম, মুখ্য কর্ম, আর শিক্ষককে হচ্ছে গৌণ কর্ম। কাকে জানাবে? শিক্ষককে। এই শিক্ষকের সাথে কে বিভক্তি কিন্তু যুক্ত হয়েছে। যদি বাক্য এরকম আসে যে শিক্ষককে জানাও, এখানে কর্ম কোনটি? তাহলে অবশ্যই নির্দ্বিধায় শিক্ষককে। যদি বলা হয় যে এখানে এই মুখ্য কর্ম নাকি গৌণ কর্ম, তাহলে অবশ্যই এটি গৌণ কর্ম, কারণ শিক্ষককে এখানে শিক্ষকের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে। অসহায়কে সাহায্য করো। কাকে সাহায্য করবে? অসহায়কে। অসহায় হচ্ছে গৌণ কর্ম। কি করবে? সাহায্য। এই সাহায্যটা হচ্ছে মুখ্য কর্ম। অসহায়ের সাথে কে বিভক্তিটা যুক্ত হয়েছে, তাই এটা গৌণ কর্ম। রুকাইয়া সাখাওয়াত হোসেন সমাজের নানা রকম অন্ধতা, গোঁড়ামি ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছে। এখানে কর্তা কি? এখানে কর্তা হচ্ছে রুকাইয়া সাখাওয়াত হোসেন। এখানে কর্তা হচ্ছে রুকাইয়া সাখাওয়াত হোসেন। ক্রিয়াটা কোনটা? সমালোচনা করা। সমালোচনা করে গেছেন। কি সম্পর্কে করে গেছেন? সমাজের অন্ধতা, গোঁড়ামি, কুসংস্কার, এগুলো সম্পর্কে সমালোচনা করে গেছেন। সুতরাং এখানে কর্ম হচ্ছে এই যে নানা রকম গোঁড়ামি, কুসংস্কার কে সমালোচনা করা গেছে, তো এটা হচ্ছে কর্ম। কাব্য ভাষায় কর্মকারকে রে বিভক্তি যুক্ত হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহিমি পদ, অর্থাৎ তুমি আমাকে, এই কে এর পরিবর্তে রে হয়েছে। কাকে ত্রাণ করিবে? আমাকে বা আমারে। আমারে হচ্ছে কর্ম, অবশ্যই এটা গৌণ কর্ম। কি করবে? ত্রাণ করবে বা দয়া করবে। কিন্তু এখানে যেহেতু আন্ডারলাইন এখানে এটা আছে, তাহলে এটাই কর্ম। যদি সাধারণত প্রশ্ন করা হয় যে এখানে কর্ম কোনটি, অবশ্যই আমার। মুখ্য কর্ম, ওই মুখ্য বা গৌণ কিছু যদি না বলি, যদি বলি মুখ্য কর্ম কোনটি, তাহলে অবশ্যই ত্রাণ। মুখ্য কর্ম ত্রাণ, আর গৌণ কর্ম আমার। আমার এর সাথে রে বিভক্তি যুক্ত হয়েছে। করণ কারক। করণ মানে কাজ সম্পাদনের যে একটা মাধ্যম, যা দ্বারা কাজ করা হয়, যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত দ্বারা দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়। যেমন বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। আমরা যদি এই ক্রিয়াকে প্রশ্ন করি যে কি দিয়ে বা কি দ্বারা বা কিভাবে, তখন যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে করণ কারক। যেমন রহিম কলম দিয়ে লিখছে। রহিম কি দিয়ে লিখছে? কলম দিয়ে। কি দিয়ে লিখছে? কলম দিয়ে। সরি, এখানে আন্ডারলাইনটা হবে কোথায়? রহিমে নয়, বরং আন্ডারলাইনটা হবে কলম দিয়ে। কলমটা হচ্ছে করণ, করণ কারক, আর দিয়ে হচ্ছে বিভক্তি বা অনুসর্গ। তো কলম দিয়ে হচ্ছে করণ কারকে দিয়ে বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে যদি বলি যে কোন কারকে কোন বিভক্তি,
দ্বারা দিয়া কর্তৃক সাধারণত তৃতীয়া বিভক্তি। তাহলে কি বলা হবে? উত্তরটা হবে যে করণ কারকে তৃতীয়া বিভক্তি। রহিম না, রহিমের এখানে ভুল বশত এখানে আন্ডারলাইন দেওয়া হয়েছে। রহিম হচ্ছে কর্তা, লেখা হচ্ছে ক্রিয়া। কি দিয়ে লিখছে? কলম দিয়ে। কি দিয়ে কাজটা করেছে? রহিম করিমকে লাঠি দিয়ে মেরেছে। কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে। লাঠিটা হচ্ছে করণ কারক। লাঙ্গল দিয়ে হাল চাষ করছে। কি দিয়ে? লাঙ্গল দিয়ে। কাঁচি দিয়ে ধান কাটছে। কি দিয়ে ধান কাটছে? কাঁচি দিয়ে। এটাই হচ্ছে করণ। আশা করি তোমরা করণ কারক সম্পর্কে বুঝতে পেরেছ। উপাদান কারক। এখানে যেহেতু সংক্ষিপ্তভাবেই বইয়ে দেওয়া আছে, তাই আমিও সংক্ষিপ্তভাবেই তোমাদের এটা সলভ করে যাচ্ছি। কিন্তু আসলে কারকের আলোচনা কিন্তু বিশাল। যাই হোক, তোমাদের যেহেতু বইয়ে এরকম দেওয়া আছে, তাহলে তোমার পরীক্ষায়ও মানে এই বিশাল আকারে কিছু আসবে না। তো উপাদান কারক কাকে বলে? যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, ক্রিয়াটা উৎপন্ন কোথা থেকে হয়েছে সেটা নির্দেশ করা হয়, তাকে উপাদান কারক বলে। এই কারকে সাধারণত হতে থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে। যেমন আরও আছে যে কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া, তারপর পতিত হওয়া, যেমন গাছ থেকে পাতা পড়ে, এই যে পড়া বা পতিত হওয়া। তারপর আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আকাশ থেকে বৃষ্টি পড়া, এটা হচ্ছে উপাদান কারক। যেমন জমি থেকে ফসল পাই, আমরা ফসলটা কোথা থেকে পাই? জমি থেকে, জমি থেকেই ফসলটা উৎপন্ন হয়। সুতরাং এই জমি হচ্ছে উপাদান কারক, আর থেকে হচ্ছে কি একটা অনুসর্গ, বিভক্তি। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, কোথা থেকে পড়ে গেছে কাপটা? উঁচু টেবিল থেকে। উঁচু টেবিল হচ্ছে উপাদান কারক। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এই বাঘের ভয়টা কিসের ভয়? বাঘের ভয়। এটা হচ্ছে উপাদান কারক। আরও এই কমন কিছু প্রশ্ন আছে, এখানে দেয়া নাই, যে তিল থেকে তৈল হয়, তিল থেকে তেল উৎপন্ন হয়। ঝিনুক থেকে মুক্তা হয়, ঝিনুক থেকে কিন্তু আমরা মুক্ত পাই। এগুলো হচ্ছে উপাদান কারক। যে কারকে স্থান, কাল, বিষয়, ভাব নির্দিষ্ট হয় তাকে অধিকরণ কারক বলে। কাজের আধার যেটা, সেটাকেই বলে অধিকরণ। কাজ যে জায়গায়, যে স্থানে সংগঠিত হয়, যে সময়ে সংগঠিত হয়, সেটাকেই বলে অধিকরণ কারক। এই অধিকরণ কারকে সাধারণত ইয়, এ, ইয়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সাথে বা শব্দের শেষে যুক্ত হয়। যেমন বাবা বাড়িতে আছেন। আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে বাবা কোথায় আছেন? বাবা বাড়িতে আছেন। এই বাড়ি হচ্ছে অধিকরণ কারক, সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে। বিকাল 5টায় অফিস ছুটি হবে। অফিস ছুটি হবে কয়টায়? কখন? বিকাল 5টায়। এটা হচ্ছে কাজ সংগঠিত হওয়ার সময়। রাজীব বাংলা ব্যাকরণে ভালো। রাজীব কোন সাবজেক্টে ভালো? বাংলা ব্যাকরণে। পুকুরে মাছ আছে। মাছটা কোথায় আছে? পুকুরে। আমরা বাংলাদেশে বাস করি। আমরা কোথায় বাস করি? বাংলাদেশে। এই বাংলাদেশটা হচ্ছে কি? অধিকরণ কারক, যেখানে আমরা বসবাস করি। এই দেশ এর সাথে এই বিভক্তি যুক্ত হয়ে বাংলাদেশে হয়েছে। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আসছে সম্বন্ধ কারক। এই সম্বন্ধ কারকটা কিন্তু এই কারকে নতুন সংযোজন হয়েছে, এর আগে সম্বন্ধ ছিল না। সম্প্রদান কারকের পরিবর্তে সম্বন্ধ কারণ এসেছে, সম্বন্ধ কারক এসেছে। যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়। অর্থাৎ যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে ক্রিয়ার কোনো সরাসরি সম্পর্ক হয় না, সেটাই সম্বন্ধ কারক। এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্কটা পরোক্ষ, প্রত্যক্ষভাবে সম্পর্ক নেই। আমরা যেমন জানি রহিম বল খেলে, রহিম কি খেলে? বল খেলে। ক্রিয়ার সাথে নামপদের একটা সম্পর্ক, কিন্তু এই সম্বন্ধ কারকে ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই, বরং পরোক্ষ সম্পর্ক রয়েছে। আমরা উদাহরণটা দেখলেই বুঝতে পারবো। ফুলের গন্ধে ঘুম আসে না। কিসের গন্ধে ঘুম আসে না? ফুল এর। এই ফুলেরটা হচ্ছে, এই ফুলের গন্ধটা হচ্ছে কি? সম্বন্ধ কারক। এখানে আন্ডারলাইনটা আসলে দেওয়া ঠিক হয়নি আমার মতে। মূলত এখানে সম্বন্ধ কারকটা হবে
ফুলের গন্ধে, কিসে ঘুম আসে না? ফুলের গন্ধে। এখানে গন্ধটা যদি আমরা ছেড়ে দিই তাহলে সম্বন্ধকারকটা হবে না। আমার জামার বোতামগুলো একটু অন্যরকম। কি একটু অন্যরকম? এখানে আমার জামার বোতামগুলো, এই বোতামগুলো, আমার জামার বোতামগুলো হচ্ছে সম্বন্ধকারক। তখনকার দিনে পায়ে হেঁটে চলতো। কখন মানুষ পায়ে হেঁটে চলতো? তখনকার দিনে, তখনকার নয়, তখনকার দিনে। এটা কিন্তু এই হেঁটে চলতো যে ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই। তখনকার দিনে, তখনকার যদি হয় তাহলে এটা অধিকরণ হয়ে যাবে, কিন্তু তখনকার দিনে হলে এটা সম্বন্ধকার। ঠিক যেমনভাবে ফুলের সাথে ঘুম আসাটার সম্পর্ক নেই, বরং ফুলের গন্ধের সাথেই ঘুমের আসাটা বা না আসা সম্পর্কযুক্ত। আশা করি তোমাদের এই 6টি কারক সম্পর্কে মোটামুটি একটু ভালো ধারণা হয়েছে। এখন আমরা এই পাঠ্য বইয়ের যে কিছু প্রশ্ন আছে এগুলো আমরা সলভ করব। প্রথম প্রশ্নটা আমরা দেখি যে বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে। আমরা পরে আসলাম যে বাক্যে ক্রিয়ার সঙ্গে নাম পদ অর্থাৎ বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকেই কারক বলে। তাহলে এখানে সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর হবে খ, বিশেষ্য এবং সর্বনাম। ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি? ওই যে আমরা সর্বশেষে যে কারকটা সম্পর্কে আলোচনা করেছি তা হচ্ছে সম্বন্ধ কারক। ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই কিন্তু পরোক্ষ সম্পর্ক রয়েছে। যেমন ফুলের সাথে ক্রিয়ার এই ঘুম আসাটার সম্পর্ক নেই, কিন্তু ফুলের গন্ধের সাথে ঘুম আসাটার সম্পর্ক রয়েছে। বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি? তোমাদের পাঠ্য বই অনুসারে কারকের সংখ্যা এখানে 6টি। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম। বাক্যটিতে আমরা কোন কারক? এই যে আমরাটা কোন কারক? আমরাটা হচ্ছে কর্তা কারক, কারণ নদীর ঘাট থেকে রিক্সা কারা নিয়েছিল? আমরা। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? কর্তার ক্রিয়া যার উপর সংগঠিত হয় সেটাকে বলে কর্ম। কি বলে? কর্ম। যেমন রহিম বল খেলছে। রহিম কি খেলছে? বল। এই খেলাটা বলের উপর আরোপিত হয়েছে। শিক্ষককে জানাও এই বাক্যে শিক্ষককে কোন কারক? শিক্ষককে অবশ্যই কর্মকারক। যদি বলতো যে কোন ধরনের কারক, মুখ্য নাকি গৌণ, তাহলে এটা হতো গৌণ কর্ম। কিন্তু এখানে যেহেতু 4টা অপশন আছে, এখানে কর্ম শুধু আছে, শুধু এটা হবে কর্মকারক। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এই বাক্যে ভেড়া দিয়ে কোন কারক? ভেড়া দিয়ে হচ্ছে করণ কারক। আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে কি দিয়ে কাজটা হয়েছে, বেড়া দিয়ে, তো কি দিয়ে চাষ করা সম্ভব নয়? বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এটা হচ্ছে করণ কারক। জমি থেকে ফসল পাই। জমি থেকে কিন্তু ফসল উৎপন্ন হয়। তো আমরা জানি যে কোনো কিছু থেকে উৎপন্ন হওয়াটাই হচ্ছে উপাদান কারক। তাই এটা হবে কি? জমি থেকে ফসল পাই বাক্যটিতে জমি থেকে কোন কারক? জমিটিতে হচ্ছে উপাদান কারক। কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়? ক্রিয়া সংগৃহীত হওয়ার স্থান বা কাল বা সময় বোঝায় অধিকরণ কারকে। অধিকরণ কাজের আধার, এখানে স্থান বোঝায়, কাল বোঝায়। গাছের ফল পেকেছে, এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে? গাছের সাথে কিন্তু এর বিভক্তি যুক্ত হয়েছে। এর বিভক্তি, যেমন এখানে গাছ, গাছ যোগ এর, তাহলে কি হয়? কি হলো? গাছের। এই গাছের শেষে কিন্তু এর বিভক্তিটা যুক্ত হয়েছে। এখানে সঠিক উত্তর হবে হ, এর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানিও যে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে, বা কারক সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে আমাকে জানাবে। আর এরপর কোন ক্লাসটা, কোন টপিকের উপরে তোমরা আরেকটি ক্লাস চাও সেটাও জানাতে ভুলবে না। যারা নতুন এসেছো, সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ।